আচ্ছা, বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী কত শতাংশ আছেন? অনেকে অনেক কথা বলেন। আমি ধরলাম 7% আছেন, আরো কম হবেন। তো এই 7% জনগোষ্ঠীর জন্য সরকার কত শতাংশ জব সিকিউর করবে? 7%। 7% জব যদি সরকার দিতে পারে এবং সেটা সংরক্ষণ করতে পারে, তাহলে ইকুয়াল অপরচুনিটির যে বিষয়টি আছে সেটা কমপ্লাই করবে, সেটা মানা হবে। সেটা সারা বিশ্বব্যাপী সেভাবেই মেনে চলা হয়। যদিও যোগ্যতার বিচারে সেখানে কোটার কোনো দাম নেই, আসলে যিনি যোগ্য তিনিই আসবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু ওই নীতিটাই অবলম্বন করা হয় যে যিনি যোগ্য তিনি কাজে আসবেন। ফলে তিনি হিন্দু কি মুসলমান বা খ্রিস্টান এটা হিসাব করা হয় না। বাংলাদেশ এতটাই উদার এইসব বিষয়ে। ফলে আপনারা খেয়াল করলে দেখবেন যে হিন্দু জনগোষ্ঠীকে বিভিন্ন কাজের জবের শীর্ষ পর্যায়ে তাদেরকে পাবেন, বা মিডিয়াম লেভেলে, ছোটো লেভেলে তো অনেক বেশি, টারশিয়ারি লেভেলে জবের পরিমাণ অনেক বেশি। তাই যারা এই কথা তোলেন, এই কথা বলেন যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর প্রতি অবিচার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মানে একেবারে সরল সোজা ভাষায় নিধন করা হচ্ছে, এ ধরনের কথা বলা হয়, আমি তাদেরকে এই তথ্যটা জানাতে চাই যে তারা এই তথ্যটা জেনে নিক যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সরকারি জবে তাদের অবস্থান কতটুকু। একটা হিসাবে আমি জানি যে সেটা 25% থেকে 40% পর্যন্ত, সরকারি বেসরকারি দুটা মিলিয়ে আমি বলছি। বেসরকারি জবে প্রায় 40%, আর সরকারি জবে সম্ভবত 25% তারা জব করছেন। তো এখন তো দেখা যায় যে কোটার অনেক উপরে তারা জব করছেন। এখন যদি সংখ্যা গরিষ্ঠ জনগণ যদি বলে তাদের কোটা সংরক্ষণ করতে হবে, তো সেটা তো এখন নতুন আরেকটা বিষয় তৈরি হবে। এটা বলতেই পারে তারা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের জনসংখ্যার অনুপাতে জব কম পাচ্ছে বা সরকার দিচ্ছে না, এটা তারা অভিযোগ করতে পারে। কিন্তু বাংলাদেশ তো ওই নীতিতে কাজ করে না। বাংলাদেশ যার যোগ্যতা আছে, যিনি যোগ্য তিনি জব করবেন এই নীতিতে। তিনি হিন্দু না মুসলমান এটা তো হিসাব করা হয় না। ফলে এই তথ্যটুকু আমাদের এই পশ্চিমবাংলার বা ভারতের মিডিয়াগুলোকে জানানো উচিত, তাদের মুখে তুলে দেওয়া উচিত। তখন দেখি তারা কি বলে, হয়তো প্রসঙ্গ পাল্টাবে তখন তারা, এটাই তো তাদের নিয়ম। তো আমরা যারা বাংলাদেশের যারা এই পরিসংখ্যান নিয়ে কাজ করেন, আমার মনে হয় যে এই উপাত্তটা আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজনীয়, যেটা দিয়ে শুধুমাত্র ইন্ডিয়া না, আরও যেখানে যেখানে এই অভিযোগগুলো তারা তুলবে এবং সেখানে আমরা এটা প্লেস করতে পারবো এবং পৃথিবীতে ব্যাপী আমরা বোঝাতে পারবো যে বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ না, এবং কোনো সম্প্রদায়কে এখানে বিশেষ ফ্যাসিলিটি দেওয়া হয় না, আর কোনো বিশেষ সম্প্রদায়কে এখানে দূরে রাখা হয় না। তাই হিন্দু মুসলমান নিয়ে যে বিভাজনটা কথা বলা হচ্ছে বা মতামত নেগেটিভটা তৈরি করা হচ্ছে, সেটা ভারত তাদের নিজেদের স্বার্থে করে বাংলাদেশে তাদের হেজেমনি টিকিয়ে রাখার জন্য এটা করে যাচ্ছে, যেটা বাংলাদেশের জনগণ চায় না। বাংলাদেশের জনগণ চায় ডেমোক্রেসি, আর ডেমোক্রেসির উল্টাটা ভারত করতে চায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় যে অচিরেই আমরা এই তথ্যটা কোথাও না কোথাও থেকে পাবো। আর কারো জানা থাকলে, কোনো সূত্র, নির্ভরযোগ্য সূত্র থাকলে সেটা আমাদেরকে জানাবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।